এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। অন্তবিহীন সলিলে আমরা আজকে শুধু গানই শুনবো। শুরু হচ্ছে অন্তবিহীন সলিল। নমস্কার। শুভ সপ্তমী সন্ধ্যায় সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের আজকের নিবেদন অন্তবিহীন সলিল। মূল ভাবনা পিন্টু ভট্টাচার্য, ভাষ্য রচনা অঞ্জন বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে অঞ্জন ও তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত সৃজনে অনুসুয়া বৈরাগী, সঙ্গীতে আছেন অনুসুয়া বৈরাগী, কাকলি মৈত্র, অর্পিতা বসু, শম্পা বিশ্বাস, সুমিতা ইন্দ্র, দেবী দে, দোলন মণ্ডল, সুস্মিতা বিশ্বাস, সন্দীপ ব্যানার্জি, নীলাশিস নন্দী, পিন্টু ভট্টাচার্য। যন্ত্রানুষঙ্গে কিবোর্ডে তন্ময় সরকার, গিটারে দীপক গোস্বামী এবং অক্টোপ্যাডে শুভেন্দু দে। শুরু করছি আমাদের আজকের নিবেদন অন্তবিহীন সলিল। রবীন্দ্র পরবর্তী সময়ে যারা বাংলা গানের আধুনিক অবয়ব তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তাদের মধ্যে প্রধান নামটি অবশ্যই সলিল চৌধুরী। তিনি প্রথমে গণসঙ্গীত সৃষ্টির মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন, যার প্রমাণ আমরা পাই নবজীবনের গান সহ তার অন্যান্য সৃষ্টিতে। সলিল চৌধুরী 1940 থেকে 41 সালের গণসঙ্গীত রচনা শুরু করলেও 1944 সালে গণনাট্য সংঘে যোগ দেন। শুরু হয় তার সৃষ্টিশীলতার প্রথম পর্যায়। 1945 থেকে 1951 অবধি প্রায় প্রতি আন্দোলনে তিনি গণনাট্য সংঘের জন্য গান সৃষ্টি করেন, যার সংখ্যা আনুমানিক 50 থেকে 60টি। 1952 সালে তিনি মুম্বাই গণনাট্য সংঘের আমন্ত্রণে বিমল রায় পরিচালিত 2 বিঘা জমিন ছবির কাজ মুম্বাইয়ে যাত্রা করেন। এরপর তিনি গণনাট্য সংঘ ছাড়াও মুম্বাই চলচ্চিত্র শিল্পে নানা ছবিতে সঙ্গীত সৃষ্টি ও পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করেন। একই সঙ্গে চলতে থাকে গণসঙ্গীত তথা গণনাট্য সংঘ ও ছবির কাজ। এ সময়ে তার গণসঙ্গীতে কোরাল পরীক্ষা নিরীক্ষার নতুনভাবে শুরু হয়। নানা হারমোনি, পলিফোনি ও যন্ত্রানুষঙ্গের পরীক্ষার মধ্য দিয়ে এক নতুন ধরনের গণসঙ্গীতের জন্ম নিতে থাকে, যার সংখ্যা প্রায় 20টি। তার ফলশ্রুতিতেই 1958 সালে আমরা পাই বোম্বে ইনকোয়ার। বাংলা আধুনিক গানেও আমরা পাই সম্পূর্ণ নতুন কলেবরের এক গান, যা বাণী, সুর ও যন্ত্রানুষঙ্গে অশ্রুতপূর্ব। সলিল চৌধুরী জীবন চেতনায় আশাবাদী ছিলেন, কিন্তু তবু একই সঙ্গে পথ হারানো এবং পথ খোঁজা, নীর হারানো এবং নীর খোঁজা তার সৃষ্টিতে নানাভাবে আসত। একই সঙ্গে পথ বা নীর হারানোর ব্যথা এবং এগিয়ে যাওয়ার আশাবাদ পরস্পরের পরিপূরক হিসেবে তার গানে ফিরে ফিরে আসে। একজন স্রষ্টার সততা এবং আত্ম অনুসন্ধানের এর চেয়ে ভালো উদাহরণ আর কি বা হতে পারে।
প্রশ্ন করেনি তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। তারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার নিচে ঘুরে ঘুরে মনে মিছে একদিন যে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে কোথার কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি বুঝি না গো কত মনে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে না বোঝে। আমি বুঝি না গো কত মনে খোঁজে, মন যা বোঝে না বোঝে, না বুঝে না বোঝে। আমার চতুর্পাশে সবকিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে দিতে পারি নাই শুধু ভালো বুঝে গেছে এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে দিশাহারা,